नमस्कार बंधुरा आमी सुनंदा आपनारा देखछेन आमार चैनल हलुद गुड़ो। आज आमी आपनादेरके पोया भोला माछेर पातुड़ी करे देखाबो। और এই পাতুড়িটা আমি কলা পাতায় করে দেখাবো। আর এই পাতুড়িটা দিয়ে কিন্তু গরম ভাত এক নিমেষে শেষ হয়ে যাবে। তো দেরি না করে আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করব। তো এখানে আমি পোয়া ভোলা মাছ নিয়ে নিয়েছি, মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর খুবই ছোট্ট একটা রেসিপি আর ইজি রেসিপি, যে কোনো কেউ করতে পারবেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো। এখানে আমি দুটো টমেটোর ব্যবহার করেছি মিডিয়াম সাইজের। আর মশলার মধ্যে ব্যবহার করেছি জিরে, লঙ্কা আর আদা। তো আমি এখানে কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও পাতুড়িটা করতে পারেন। আর আমি এগুলো কিন্তু শিলে বেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম কুচি করা কিছুটা ধনেপাতা। এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। এবারে আমি ভালো করে কিন্তু মেখে নেব। আমি এখানে টমেটোগুলো হাত দিয়ে ভেঙে নিচ্ছি এভাবে। আর টমেটোগুলো যত মশলার সাথে মিশে যাবে, মাছটাও কিন্তু খেতে ভালো লাগবে। আপনারা এখানে পোয়া ভোলা মাছের জায়গায় অন্য কোনো ভোলা মাছ দিয়ে বা ট্যাংরা মাছ যদি থাকে ছোট, তো সেইভাবেও কিন্তু পাতুড়িটা করতে পারেন। তো ভালো করে এভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। সব মশলা কিন্তু মাছের গায়ে এভাবে লাগিয়ে নিতে হবে। মাছের গায়ে এভাবে মশলা মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব। মোটামুটি 2 মিনিট মতন রেখে দিচ্ছি। এখন আমি এখানে নিয়ে নিয়েছি কলা পাতা। আর কলা পাতা যেটা ইউজ করব তার উপরে আমি এভাবে তেল মাখিয়ে নেব। আর তার নিচে কয়েকটা কলা পাতা মোটামুটি দিয়ে দিতে হবে, যাতে পোড়া না লেগে যায়। তো উপরে আমি এভাবে তেল মাখিয়ে নিলাম। প্রথমে কলা পাতার উপরে মাছের যে মশলা, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মাছের মশলাটা আমি এরকমভাবে গোল করে দিয়ে দিলাম। এবারে ওপর থেকে ভোলা মাছগুলো দিয়ে দিচ্ছি। এভাবে ভালো করে সাজিয়ে নিতে হবে। আর হালকা হালকা যেন মাছের উপরে মশলা লেগে থাকে, এটা খেয়াল রাখতে হবে। তো সব মাছগুলো আমার দেওয়া হয়ে গেল এভাবে। এবারে আমি উপর থেকে যেটুকু মশলা ছিল সেটুকু মশলা মাছের গায়ে দিয়ে দিচ্ছি। তো সব মশলা দেওয়া হয়ে গেছে। এবারে হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো সম্পূর্ণ মশলা দেওয়া হয়ে গেছে। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা। এবারে মাছ পাতুড়িটা আমি রান্না করে নেব। তার জন্য কিন্তু গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। আর খুব কম আছে কিন্তু রান্নাটা করে নিতে হবে। আর ওপর দিয়ে একটা ঢাকনা এভাবে দিয়ে দিচ্ছি। আর জলটা যতক্ষণে না শুকাবে ততক্ষণে কিন্তু এটা তোলা যাবে না বা কিছু করা যাবে না। তো দেখতেই পাচ্ছেন কতটা জল বেরিয়েছে। এই জলটা যেন মাছের সাথে সম্পূর্ণ বসে যায়, সেটা খেয়াল রাখতে হবে। আমি আরও কিছুক্ষণ রান্নাটা করে নেব, তাই জন্য আরও কিছুক্ষণ ঢাকাটা চাপা দিয়ে দিলাম। মোটামুটি আর 15 মিনিট পর দেখা যাচ্ছে মাছ পাতুড়িটা কিন্তু আমার হয়ে গেছে। এবারে একটা থালার মধ্যে আমি নামিয়ে নেব। তো একটু সাবধানে নামিয়ে নিতে হবে, এভাবে একটু আলতো করে টান দিলেই কিন্তু নেমে যাবে। তো এভাবে নামিয়ে নিলাম। এখন মাছের যে অপর পাড় রয়েছে, সেই অপর পাড়টা যাতে ভালোভাবে হয় তার জন্য আমি একটা থালা নিয়ে নিলাম। আর এভাবে কলা পাতা নিয়ে নিচ্ছি, ঠিক যেভাবে করলাম আপনারা দেখতেই পেলেন। এভাবে কিন্তু উল্টে দিলাম। এবারে আস্তে আস্তে আমি কলা পাতাটা সরিয়ে দেখাচ্ছি। আর এই কলা পাতায় পাতুড়ি যতটা পোড়া হবে, মাছের গাটা যতটা একটু পোড়া পোড়া হবে,
সেটা কিন্তু খেতে ভালো লাগে। আর এই পোড়া গন্ধের কিন্তু একটা আলাদা গন্ধ বা স্বাদ হয়। তো বন্ধুরা, মাছ পাতুরিটা আমার রেডি হয়ে গেছে। আর যে এক পাশ বাকি ছিল সেই এক পাশও কিন্তু আমি একই পদ্ধতিতে করে নিয়েছি। তো কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আজকের মতন তাহলে এখানেই শেষ করছি। টাটা।